আসি আজকে তাহলে। অবশ্যই আসবে, আমারও কিন্তু এরকম করে দাঁত কেলিয়ে হাসবে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, ইলেকশনের গোপন খবর হইয়া গেছে জানা। তুমি কি আমার লগে মস্কারা করলা? ওই যে একেবারে চেয়ারম্যান করে ডাকলা। না চেয়ারম্যান হন না তাতে কি হয়েছে, হবেন তো। আর এলাকায় যেভাবে আমি একটু দেখলাম জনসমর্থন, তাতে আপনি চেয়ারম্যান নিশ্চিত হয়ে যাইবে। নিজে পরিশ্রম করে টাকা কামাবো। বিদেশে যাবা, তোমার যাওয়ার মতো টাকা পয়সা আছে? ভিসার দাম, টিকিটের দাম এগুলো আছে তোমার? না, আপনার আমি বড় ভাই ডাকলাম না। আসেন কা তার মানে আপনি হচ্ছেন বরিশাল থেকে লঞ্চে উঠে এই গ্রামে চলে এসে ইলিয়াস কাঞ্চন হয়ে গেছে। জি জি জি। আর এই হচ্ছে আপনার বডি ধরে রাখা না? হ্যাঁ অনেক সুন্দর তো, সবাই ভালো বলতে আছে। এফডিসি কোনে ডাকছে, অনেকগুলো ফোন আইছে আমার। তারপর আপনি আমার নায়ক হিসেবে নিতে আসেন, ঠিক আছে? সেটা না হইলো, কিন্তু আপনি তৈরি হইতে হবে না। আপনি তৈরি আছেন, আমি মনে করি আপনি একেবারে 100। আপনার ছবি আগে মুক্তি পাক, তারপর আপনি আমার নায়ক হিসেবে নিন, ঠিক আছে? খোদাফেজ। পাগল ছাগল সব দেখি এই গ্রামের মধ্যে। আরে, একেবারে রাজি করিয়ে ফালাইছিলাম, একটু লাগিয়ে একটা প্যাচ ধরিয়ে ফালাইছি যে আমার কোনো ছবি রিলিজ হয় নাই, রিলিজ না হইলে তার কথায় কাজ হইবে না। অসুবিধা নাই, ছবি অল্প দিনের মধ্যে রিলিজ করিয়ে ফেলামু, এবং তাকে আমি নায়িকা হিসাবে একটা ব্রেক আমি দিমই, কোনো অসুবিধা নেই। এখন বেতের মেয়ে জোছনা মোরে কথা। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী টানা টাটা 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 টা। ও দুলাভাই, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে কি এত উলাল কি লেগে? হ্যাঁ, মনের ভিতরে কি ফুর্তি কি উতরে পড়তাছে নাকি? হ্যাঁ, অবশ্যই তোমারে আমি একটা কথাই দুলাভাই আইসা কইছি যে ইলেকশনের উল্টা পিঠ হইলো ইনজেকশন। এই ইনজেকশন কোন জায়গায় কারে কি পর্যায়ে দিতে হইব, এই আমার দেলুর মতো গিলু এই গ্রামে আর একজনেরও না। তুমি দেলু আসার পর থেকে আমি তো কোনো কিছুই দেখতাছি না। ও দুলাভাই, আসল খবর শুনলে তো আপনি আমার জড়াইয়া ধরবেন। আসল খবর মানে? হ্যাঁ, আসল খবর নিয়ে আসছি। এটা আবার কি খবর? বলছিলাম না কিসমতের ইলেকশনটা আমি মুহূর্তের ভিতরে কিসমত শেষ করে দিব। মানে কি খুইলা কও না, আমার তো কষ্ট হয় না। হ্যাঁ, কে ওখানে আপনি উলালা কে? আপনি উলালা আরে তোর দেলো, বলো 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 বলো। বলবো আগে 20,000 টাকা যে ওখানে দেওয়া লাগে। আরে ডলার তো ভাঙাই নাই দুলাভাই। আরে 2 দিন আগে দিলাম 10,000 টাকা। ওরে, তোমার গ্রামে কেউ তো ডলার ভাঙা দেয় না, আমি কি করবো? আশ্চর্য। ডলার নিয়ে আসলা কেন? হ্যাঁ, আমি তো বিজনেসটা করি বিদেশি বিজনেস, বুঝো না তুমি? ওরা আমার ডলারে রিয়েলে বিভিন্ন জায়গায় পেমেন্ট করে। আমি কি করবো? হুট করে তোমার নির্বাচন আগে দুলাভাই আগে না ডলার ভাঙার দিয়ে আগে? ঠিক আছে, বুঝলাম বুঝলাম বুঝলাম, সবকিছুই বুঝলাম, দিমু দিমু, কিন্তু এখন কও খবরটা কি? আচ্ছা যাক, ওইটা 20,000 টাকা কোনো ব্যাপার না, তোমার শালীর কাছে দিয়ে দিলে হইবে। তো তোমার কাছ থেকে আমার নিতে হবে এমন কোনো ব্যাপার না। ঠিক আছে রে বাবা, রাগ করার কিছু নাই, তুমি বলো ঘটনাটা কি আগে। আরে রাগ করি না, আমার তো আনন্দে ভিতরে আরো কোন না কইতাছি। আচ্ছা দুলাভাই, ওই যে আপনার সাথে যে নির্বাচন করবো, প্রতিদ্বন্দ্বিতা করবো, ওই মেয়েটার নাম জানি কি? কিসমত। এই কিসমতের কিসমত আমি বলে দিলাম। হ্যাঁ, মানে কি ওই নির্বাচন করব না? আরে করব, এই যে কপালে বাস পড়ে গেল, নির্বাচন করব। টিউনুর সাথে আলাপ হইছে, টিউনু তারে কইছে নির্বাচন করতে। চোখে ভাস পড়লো, আমি টিউনুরে কিনে ফেলাবো। টিউনু আমার বন্ধুর বড় ভাই, টিউনুরে কেমনে সাইজ করতে হইব এইটা দেলুর গিলুতে অলরেডি আইসা পড়ছে। আরে ভাই, ওই টিউনু কি করব? নির্বাচন যদি দাঁড়ায় যায়, গ্রামের লোক তো তারে ভোট দিব। আরে টিউনু যখন কাগজপত্র সাবমিট করবে, টিউনু কইবে ইনভ্যালিড, তোমার যোগ্যতা নাই, অমুক নাই তমুক নাই, নানান রকম কজদা হয়ে মুহূর্তের মধ্যে শেষ সোনার বাংলাদেশ। এটা কি সম্ভব? আরে অসম্ভবের কিচ্ছু নাই তো। আমি কি কইছি, এই টিউনু হইছে আমার বন্ধুর বড় ভাই, ওরে কেমনে সাইজ করতে হবে কি করতে না করতে হবে এটা আপনি আমার উপর ছাইড়া দেন না। তাহলে তো আলতাবের ডবাদ দিয়া তো। আলতাবের দা ঝামেলা আছে। আলতাব হইছে গভীর জলের মাছ। ওরে আমি এই গ্রামে হাইটা যেটা বুঝছি দুলাভাই, সেটা হইলো যে ছোট থেকে বড় পর্যন্ত সবাই আলতাবরে লাইক করে। আরে ওই তো একটা সোর। আরে সুর সে তুমি কও, আমি গ্রামে গঞ্জে হাইটা দেখছি, চার দোকানে বৈশা দেখছি, নানান মানুষ আলতাবরে খুব পছন্দ করে। কিন্তু আলতাবের বিরুদ্ধে অলরেডি লোক লাগাই দিছি।
নানান রকমের বদনাম থেকে শুরু করে যা যা লাগে আলতাবরে নিয়ে আইসা মুহূর্তের মধ্যে বাকি। এটা নিয়ে টেনশন করেন না ভাইরা, আপনি আমি যেটা কই আপনি সেটা করেন। আপনি এই কিসমতের ব্যাপারে চিন্তা ভাবনা বাদ দেন। দিলাম শেষ। দিলাম। আলতাবরে কিভাবে সার্চ করতে হইব ওইটাও আপনি আমার উপর ছেড়ে দেন। কিডন্যাপ করুন জানা আলতাবরে। ওরে কিডন্যাপ করলে তো আপনি নিজেই যাইবেন গা জেলের ভিতর। জেলের ভিতরে গিয়ে কি আপনি ইলেকশন করতে পারবেন? না মানে আমি চাইতেছি যে বিনা প্রতিদ্বন্দ্বিতা যদি আমি হইতে পারি। আরে না, সেটার ভিতরে মজা নাই, যুদ্ধ হবে মুখোমুখি। হ্যাঁ আর ওরা তো আমরা বেলেই দিব না। একটা জিনিস দুলাভাই আপনার আমি কি কইছি, দেলুর গিলু আছে অনেক বেলু। এটা তো আমি জানি। হ্যাঁ, তাহলে আপনি ছেড়ে দেন মানি হুদাহুদি। তুমি তুমি আমার তোমার বোনের থেকে আজকে লইয়া যাবা। তা আপনি একটু ফোনটা কয়ে দিয়ে। কয়ে দেবো ঠিক আছে। নিয়ে যাইবা তুমি। আর শোনেন, কি হলো? ওটা কারোর সাথে আলাপ করার দরকার নাই, ঠিক আছে? একদম একদম না। আমি যেটা কইছি যে নির্বাচনের আগ পর্যন্ত কারোর সাথে আপনি কোনো কিছু শেয়ার করবেন না। তোমার কথা মতো আমি হাঁটবো। আমার কথা কি একটা, নির্বাচনে আমার পাস করা চাই। ইনশাআল্লাহ জয়ের মালা পরবে ভাইরা। অনেক তো হইলো ফয়সাল, অনেক তো পাগলামি করছে, এবার থামো। থামতে তো চাই, কিন্তু কি করবো বলো? তোমার জন্য আসছিলাম আমি এই এলাকায়। তুমি আমারে যা না তা শুনে গেছো, আমার সাথে দেখা সাক্ষাৎ করা বন্ধ করে দিছো, কথাবার্তা বলা বন্ধ করে দিছো। মানে কিভাবে? আমি তো তোমার সাথে অনেক ফল্ট করছি, তোমাকে চিট করছি অনেকবার, তারপর তুমি কেন আমার পিছনে পড়ে আছো? তুমি যদি এটাও যদি এখনো না বুঝো যে মানে এটা কেন পড়ে আছি বা আমার ভালোবাসাটার কতটুকু তোমার জন্য, এটা যদি আমার এখনো বুঝাইতে হয় তোমাকে, তাহলে মানে আমার আসলে ব্যর্থ আমি। এখন তুমি কি চাও? তোমার কি মনে হয় আমি কি চাই? শুনি কি চাও। তুমি বলো না, একটা আন্দাজ করো যে আমি কি চাই। আমি তোমার মুখ থেকে শুনতে চাচ্ছি, বলো বলো। তুমি কি আমার সাথে থাকতে চাও? সেটা দেখা যাক, সামনে নির্বাচন, আপা নির্বাচনে দাঁড়ালো, ইলেকশন শেষ হোক, তারপর তোমার বিষয়টা নিয়ে যদি বাসায় কথা বলি। তো তোমার আপা সেনা নির্বাচনে দাঁড়াইছে, তুমি তো নির্বাচনে দাঁড়াও নাই, বা তোমার উপরে তো নির্বাচনে কোনো চাপ নাই। এখন তোমার সাথে দেখা সাক্ষাৎ করা বা কোনো কিছু করা ডিফিকাল্ট, বাসা থেকে বের হওয়া ডিফিকাল্ট, মানুষজন। শোনো, মানে একটা কথা আছে যে কোনো কিছুই অসম্ভব না। আমরা চাইলেই না দুজন দেখা সাক্ষাৎ করতে পারি, কথাবার্তা বলতে পারি। এই যে এখন এখন তো ডিফিকাল্টির মধ্যে দিয়ে তুমি আসছো না আমার সাথে দেখা করতে, এটা মানে তুমি শুধু আমাকে এক কথায় বলো যে ধৈর্যের ফল মিষ্টি হয়, শুধু এটাই বললাম তোমাকে আমি। আমি তোমার অ্যাক্টিভিটিস চেঞ্জ করো, তোমার নিজের মধ্যে পরিবর্তন আনো, তারপর আমি তোমার ব্যাপারে অবশ্যই চিন্তা করে দেখব, যদি তুমি চেঞ্জ হও। চিন্তা করে দেখবা মানে, কিন্তু আমি ধৈর্য অবশ্যই রাখবো তোমার জন্য। আমি ধৈর্য সারাটা জীবন আমি ধৈর্য রাখতে রাজি আছি, কিন্তু তুমি এখন মানে আমাকে নিয়ে কি চিন্তা করতেছো, বা তোমার মনে আমার প্রতি কি ফিলিংস? ফিলিংস অবশ্যই আছে, সেজন্য তোমার সাথে এত সুন্দরভাবে কথা বলছি এবং তোমার সাথে দেখা করতে বের হয়েছি। তাহলে তো এতদিন কি তোমার সাথে দেখা করছি? বলো, করি। সুতরাং নিজের অ্যাক্টিভিটিস চেঞ্জ করো, পড়াশোনা করো, নিজের লাইফটাকে এই করো, না হলে তোমার সাথে কীভাবে থাকবো? এখন আমার পড়াশোনা মানে শেষমেশ এলাকায় এত মানুষ আমাকে পড়াশোনা নিয়ে জ্ঞান দিল, শেষমেশ তুমিও আমাকে পড়াশোনা নিয়ে জ্ঞান দিলা। স্বাভাবিক। পড়াশোনা না করলে কি হবে? মানে পৃথিবীতে যারা পড়াশোনা করে নাই এমন কোনো মানুষ কি সফল হয় নাই? তুমি এখানে আসছো, এসে এরকম বাদরামো শুরু করছো কি কারণ? এর কাছ থেকে টাকা খাও, এর সাথে মারামারি করো, চাঁদাবাজি করো, এগুলো কোন ধরনের আচরণ? তোমার যদি এরকম অ্যাক্টিভিটিস থাকে, খুব স্বাভাবিক কারণে আমার ফ্যামিলি তোমার সাথে মানবে না। নিজেকে পরিবর্তন করো, যদি আমার সাথে থাকার চিন্তা ভাবনা করো। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি বাইরের একটা এলাকার থেকে আইসা অন্য একটা এলাকায় আইসা এই সমস্ত কাজ করো, মানে এই সমস্ত কাজ করে যে আমি এলাকায় আসছি, তোমার মনে হয়? আমি এলাকায় আসছি তোমার জন্য, তোমার পিছে পিছে ঘুরতে ঘুরতে। তারপরে তুমি কি করলা? তুমি যা না তাই করে গেলা। এখন আমি কি করবো বলো? আমি আসছিলাম কিন্তু তোমার জন্য। এখন আমাকে যে এলাকায় আসার পরে আশ্রয় দিছে, আমি যদি তার ঋণটা যদি শোধ না করি, তার ঋণটা যদি শোধ না করতে পারি, তাহলে মানে মানুষ হিসেবে আমাকে গণ্য করা হবে? তার ঋণ শোধ করতে যাই তুমি মানুষের ক্ষতি করবে, এটা তো ঠিক না। কার ক্ষতি করছি আমি? কিসে, কোথায় ক্ষতি করছি? এই মারামারি কাটাকাটি গুলো কোনো মারামারি কাটাকাটি আমি এলাকা করিনি, ঠিক আছে?
তোমাকে যে ভুল বলতেছে এটা সম্পূর্ণ ভুল কথা বলতেছে। তুমি একটু যাই না তারপরে আমাকে বলো, মানে একজন মানুষ বলবে আর তার কথা তুমি বিশ্বাস করে ফেলবা, আমার উপর একটু বিশ্বাসটা রাখো তুমি। আর শোনো, মানে মাঝে মধ্যে একটু আইসো আমার সাথে দেখা করতে। নিজের পরিবর্তন করা অবশ্যই আসবো, আসার জন্য এখানে তোমার সাথে দেখা করলাম। আমি অবশ্যই পরিবর্তন করবো নিজে। তুমি এখন আমাকে ভালো মতো চিনো নাই, ভালো মতো দেখো নাই, দেখো চিনো তারপরে। তোমার হাতটা একটু ধরতে পারি? শুধু দর্শক, আমি ইলিয়াস কাঞ্চন আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, ঠিক আছে? জোসনা, আমি তোমাকে ছাড়া জোসনা বাঁচবো না। তুমি যেখানেই থাকো তোমাকে আমি খুঁজে বের করব জোসনা। শুধু দর্শক, আমি ইলিয়াস কাঞ্চন। আমি অল্প কিছুদিনের মধ্যে একটা সিনেমার কাজে জয়েন করছি। সিনেমার নামটা ফ্লাশ হয়েছে। সিনেমার নাম তিন ভাই, তিনজন নায়ক থাকবে। একজন হচ্ছে আমি, একজন সালমান খান। এই যা পরে করবো আমি। ভাই আপনি কে? আপনাকে তো চিনলাম না, এই এলাকায় নতুন মনে হচ্ছে। ও খোদা, এখন কি? আমি ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন মানে ওই বেদের মেয়ে জোসনার ওই ইলিয়াস কাঞ্চন আপনি? না না না, ওরা ওই ইলিয়াস কাঞ্চন না। তাইলে কোন ইলিয়াস কাঞ্চন? তিনি তো আমাদের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন, সেইটা ঠিক আছে। কিন্তু ওই লোকজন সবাই আমাকে বলে যে আমাকে নাকি ইলিয়াস কাঞ্চনের মতো দেখা যায়, সেই জন্য আর কি। আপনাকে দেখে তো ভালো মানুষ মনে হয়, তা আপনি এগুলার পিছনে দৌড়াইতেছেন কেন? শোনেন, আপনার যে বয়স, এই বয়সে আপনি সাইড নায়ক তো হইতে পারবেন না, নায়ক তো দূরের কথা। না, এই এলাকায় মনে করেন যে আমার ওস্তাদ নওশের, হ্যাঁ শ্বশুর বাড়ি হলো এই গ্রামে, বুঝছেন? তা নওশের ওস্তাদ বলছে যে তুমি দেশে গনে এইখানে চলে আসো, তোমাকে আমি এইখান থেকে সরাসরি এফডিসিতে লইয়ে যাবো, এবং লইয়ে যাইয়া এইখানে নিয়ে আমাকে নায়ক বানাই দিবে। শোনেন ভাই, আপনাকে বলি, এগুলো আমি অনেক দেখছি। আমি শহরের লোক, শহরে থাকি, এফডিসির আশেপাশেই থাকি, অনেক লোককে দেখছি। এগুলো কইরা সব ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কোনো কাজে আসে না। বরংস আপনি ভালো কিছু যদি করার উদ্যোগ থাকে সেইটা করেন, এগুলো কইরা লাভ নাই, এগুলো সারান দেন, ঠিক আছে? আরে আপনাকে তো বললাম যে আমার তো সরাসরি এফডিসিতে কোনো লাইন গার্ড নাই। এই গ্রামে আপনি কার কাছে আসছেন? আরে ভাই, আমার ওস্তাদ হচ্ছে নওশের। সে আমাকে বলছে কি যে তুমি এইখানে আমার শ্বশুর বাড়িতে চলে আসো, দরকারে এইখানে কয়দিন তুমি আমার শ্বশুর বাড়িতে বইয়া মুরগি মশাল্লাম হালুয়া বিরিয়ানি একসাটিয়া খালি খাবা। আমার শ্বশুর বিরাট বড় লোক, আবার এইখান থেকেই তোমাকে লইয়া সরাসরি এফডিসিতে যাবো। এবং নওশের ওস্তাদের শুধু এফডিসিতে না, বোম্বেও তার লগে পরিচয় আছে। তুমি একটা ছবি এই দেশে করো, এর পরের ছবি তোমার আমি বোম্বেতে করাবো। আমি কি করছি, দেশে গনে আমাকে যত সুপারি গাছ আছে, নারকেল গাছ আছে, সব নারকেল সুপারি বেচে দিয়া টাহা লইয়া এই গ্রামে চলে আইছি। আমরা তো আসলে অনেক কিছু ঘাটাই, বুঝতে পারি। আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে। আপনি এগুলা করেন না, সারান দেন। ভালো কিছু যদি করতে পারেন সেইটা করেন। ভাই, আপনি আমারে ভালোবাসছেন, ভালো কথা, আমি খুব খুশি হয়েছি। কিন্তু এইটা আমারে বললেন না ভাই। আমি এই পর্যন্ত এক বাপের এক পোলা। আব্বা বলছে যে টাকা পয়সা জমি জিরাত যা আছে বেচে কিনে দিয়া কোনো অসুবিধা নাই, তুই খালি একবার হিরো হইয়া গ্রামে আয়। তা আমি আমার বাপের মুখ উজ্জ্বল করতে চাই, সুতরাং আমাকে এই পথ থেকে আপনি ফিরাইতে চাইয়েন না। ভাই, আপনাকে দিয়া এইসব কিচ্ছু হবে না, বরং ভালো কিছু যদি করার ইচ্ছা থাকে আপনি সেইটা করেন, ভালো হবে। হ ভাই, আপনি ভালো কথা বলছেন, ভালো। কিন্তু আপনি তো আমার নওশের ওস্তাদের চিনেন না। নওশের ওস্তাদের লগে সরাসরি ডিরেক্টরের লগে কানেকশন, সুতরাং এইগুলি তো মিস হইতে পারে না। আপনি যাদেরকে দেখছেন তারা হয়তো সঠিক লাইন পায় নাই, এই জন্য তারা নায়ক হইতে পারে নাই। কিন্তু ভাই আমি হমো, ঠিক আছে? তাহলে এখানে থাকবেন, আপনি তো থাকবেন এফডিসিতে, শিল্পী মানুষ। আপনার তো ওখানে থাকার কথা, এই এলাকায় আপনার তো ঘোরাঘুরি করার কথা না।